ইউসুফ নবীর যারা ভাই ছিলেন, যতগুলো ভাই, শয়তান তাদেরকে ধোঁকা দিয়েছিল। দুটোর মধ্যে একটা কাজ করো, তোমরা যদি বাপের ভালোবাসা পেতে চাও ইউসুফকে মার্ডার করে দাও। আব্বাকে গিয়ে বলছে কেন? ইউসুফ নবীর আব্বা ইয়াকুব নবী তিনি জানতেন আমার এই ছেলেটা পয়গম্বর হবে, তিনি একজন নবী। কখন জানতে পারলেন? ইউসুফ নবী যখন বলছেন ইজ ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কমারা রাআইতুহুম লিসাজিদিন। হে আমার আব্বা জান, আমি রাতের অন্ধকারে স্বপ্ন দেখলাম 11টা নক্ষত্র, চন্দ্র এবং সূর্য আমাকে যেন সিজদা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাচ্চা ছেলের স্বপ্ন দেখে ইয়াকুব নবী বুঝতে পারলেন আমার এই ছেলেটা কোনো সাধারণ নয়, আল্লাহকে পয়গম্বর তৈরি করবেন। এই স্বপ্ন আশ্চর্য স্বপ্ন হচ্ছে একটা পয়গম্বরের নিশানা। ইউসুফ নবীকে যখন ভালোবাসতে লাগলেন বাকি ভাইদের হিংসা হলো। আমাদের সমাজে অনেক ছেলে আছে, দেখবেন বাপ যদি ছোট ভাইকে ভালোবাসে বাকি ভাইদের একটু কষ্ট হয়, হয় না? হয় না? ছোট ভাইকে বাপ বেশি ভালোবাসে, বলে না? এটা ভুল কথা। ভালো সবাই কি বাসে, একজনের প্রতি মহব্বতটা একটু বেশি হয়। কি বুঝলে? আমার দুটো মেয়ে, কিন্তু ছোট মেয়ের প্রতি আমি একটু দুর্বল, বেশি ভালোবাসি। বড় মেয়েকে ভালোবাসি না তাহলে সেও আমার কলিজার টুকরা। এটা মানুষের দুর্বলতা। ইয়াকুব নবীর দুর্বলতা হলো ইউসুফ নবীর যখন এই ঘটনা জানতে পারলেন স্বপ্ন, মহাব্বত বেড়ে গেল ইউসুফ নবীর প্রতি। শয়তান বললে এই বাপের যদি ভালোবাসা পেতে চাও একে যে কোনো প্রকারের রাস্তা থেকে হাঁটাতে হবে। এরপরে শয়তান চক্রান্ত দিল, তোমরা বাপকে ফুসলিয়ে একে বাজারে নিয়ে যাও। বাজারে গিয়ে কি কয়, একে বনেতে জঙ্গলে নিয়ে যাও ছাগল চড়াবার বাহানায়। ইয়াকুব নবী বললে তোমরা একে দেখতে পারবে না, লক্ষ্য রাখতে পারবে না, অর্থাৎ তাকে নিয়ে যাওয়ার দরকার নেই। তারা বললে আব্বা আমাদের উপরে বিশ্বাস নেই, আমরা এতগুলো ভাই আছি, আমরা অবশ্যই একে লক্ষ্য রাখবো, আমাদের সঙ্গে খেলা করবে। নিয়ে গেলেন, চক্রান্ত শুরু। তাদের মধ্যে ভোট হলো, বেশিরভাগ জন বললে ভাইকে মার্ডার করো না, কুয়োর মধ্যে ফেলে দাও। ভোটেতে বেশি কারা জিতলো? কুয়োর মধ্যে ফেলা। আর কিছু কিছু ভাই বললে না মার্ডার করে দাও, একবারই সরিয়ে দাও, বলে কুয়োয় ফেলে দিলে এমনি মরে যাবে। কিন্তু আল্লাহর কসম, আল্লাহ যাকে হেফাজত করবে পৃথিবীর কেউ তাকে মারতে পারবে? কেউ কোনোদিন তাকে মারতে পারবে না। এইটা বিশ্বাস রাখা মুসলমানের ঈমান। ইউসুফ নবীকে কুয়োর মধ্যে ফেলে দিল তার ভাইয়েরা, আর জামাটাই ছাগল জবাই করে রক্ত মাখিয়ে এনে বাপের কাজে হাজির করলো। বাপ কাঁদতে লাগলেন, জামাটা বাপের হাতে ধরালো। আমরা তো খেলা করছিলাম, আর আমরা ইউসুফকে বলেছিলাম আমাদের কাপড় জামাগুলো দেখবি। বাগে এসে তাকে তুলে নিয়ে গিয়ে খেয়েছে, দেখো তার জামাটা ছিঁড়া খুঁড়া। ইয়াকুব নবী কাঁদছেন, ওয়াজাওয়ালা কমিসিহি বিদামিন কাদিব ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা ফাসাবারুন জামিল আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। ইয়াকুব নবী বললেন আল্লাহই ভালো জানে আমার সন্তান কোথায় আছে। ইয়াকুব নবী বুঝতে পারলেন আল্লাহ নিজের নবীকে কোনোদিন ব্যত্যাঘাতে বেঘাতে মৃত্যু দেবে না। কেন? তার এক নম্বর দলিল হচ্ছে ইউনুস নবীকে মাছে পেটে নিয়েছে, আল্লাহ হুকুম দিয়েছে যখন ইউনুস নবী দোয়া পড়েছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ মাছকে হুকুম দিলে আমার নবীকে তুমি 40 দিন পেটে রাখবে দরিয়ার মধ্যে, কিন্তু আমার নবীকে তুমি হজম করতে পারবে না। হজম করতে পারেনি। জোরে একবার বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম দোয়া পড়ার কারণে। আমার বেটা আল্লাহ তুমি আমাকে সবর দাও, আমার সন্তানকে তুমি হেফাজত করো। ইয়াকুব নবী দোয়া করেছেন, আল্লাহর কাছে কেঁদেছেন, আল্লাহ আমাকে সবর দাও, সবর দাও। জামাটা নিয়ে কাঁদতে কাঁদতে বেটার জন্য ইউসুফের জন্য অন্ধ হয়ে গেছিল, কিন্তু ওইদিকে ইউসুফ নবীকে তুলে নিয়ে কাঠুরেরা, অনেক লম্বা কাহিনী আছে আমি বলবো না, খালি নারীদের চক্রান্তটা বুঝাবার লেগে বলছি। ইউসুফ নবী বিক্রি হয়ে গেছে মিশরের বাদশার ঘরে,
লালিত পালিত হচ্ছে, যখন সে যৌবন পেয়েছে, সৌন্দর্যতা ফুটে উঠেছে, বাদশার বিবির তার সৌন্দর্যতায় নজর পড়ে গেছে, দারুণ দেখতে, ইশারা করছে। এখন দেখবেন ছেলেরা মেয়েরা কিভাবে ইশারা করে, করে না? ইশারা দেয়। মেলাতে দেখেছে, বলে না কি বললেন? এখনকার প্রেম কিন্তু আলাদা, আপনারা বুঝতে পারবেন না, যুবকরা জানে। ফোন নম্বর দরকার হলে কাগজে ফোন নম্বর লেখে ফেলে দিয়ে যা, ফোন করবি। কিন্তু ইউসুফ নবীকে বারবার ইশারা করছেন, প্রেমের ইঙ্গিত দিচ্ছেন, কিন্তু ইউসুফ নবী কোন রেসপন্স দেয়নি। নবী পয়গম্বর যখন দেখলে কোনো কিছুতে কাজ হচ্ছে না, তখন ইউসুফ নবীকে বললেন, আমার গোলামকে আমার কামরায় ডেকে দাও। কামরায় এসছে, নিজেকে বেবস্ত্র, অকালাতে হাইতালা, আমার দিকে অগ্রসর হও আর মনের বাসনা কামনা পূরণ করো। ইউসুফ নবী বললেন, কলামা জাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইউফলিহুজ জালিমিন। আমার আল্লাহ আমাকে কুয়ো থেকে তুলে বাদশার ঘরে লালিত পালিত করেছে, আমি কেমন করে নিজের ওপরে জুলুম করতে পারি? ওগো আল্লাহ, এই জালিম নারীর হাত থেকে তুমি আমাকে হেফাজত করো। দরজা লক করা আছে। আল্লাহ বললেন, হে আমার ইউসুফ, তুমি ছুটতে শুরু করো, দরজাতে হাত লাগাও, দরজা খোলার দায়িত্ব আমার আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনি দরজা খুলেছেন, সামনে বাদশা হাজির, পেছনে বেবস্ত্র অবস্থায় বাদশার বিবি জুলেখা, মধ্যখানে ইউসুফ নবী, জামার পেছন দিক ছিঁড়ে গেছে, সামনে বাদশা হাজির। হ্যাঁ, এরকম যেমনি নিজের স্বামীকে দেখেছে, কি শুরু করলেন? নাটক। হে বাদশা, দেখো তোমার গোলাম তোমার বিবির সাথে কি খারাপ কাজ করছিল। ইউসুফ নবী তো অবাক, ইউসুফ নবী অবাক। দেখবেন আমাদের দেশে হয়, সারা রাত একটা লোক তার ঘরে ঢুকে আছে, সারা রাত ঢুকে আছে, ভোরের বেলায় যদি ধরা পড়ে যায়, তখন কিন্তু সে রাতের বেলায় ঢুকে আমাকে জামা ছিঁড়ে দিয়েছে, কি করেছে, নাটক করে না? করে না? কিন্তু হারামখোর সারা রাত ঢুকে আছে সেই নারীর ঘরে, ও চিল্লাই নাই, ভোরের বেলায় ধরা পড়ে গেছে দিয়ে চিল্লাচ্ছে। এটা হচ্ছে নাটক। আমাদের যারা বিচারক আছেন তারা ভালো করে শুনবেন, যারা বিচার করেন। ইউসুফ নবী যখন দেখলে আমার উপরে তহমত দিয়ে দিয়েছে, ব্যভিচারের তহমত, ইউসুফ নবীর চোখ দিয়ে পানি, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। আল্লাহ বলে, যে বাচ্চা শুয়ে আছে তার দিকে ইশারা করো, আমি আল্লাহ কাফি। যেমনি ইশারা করেছেন, বাচ্চা বললে, বাচ্চা শোনো, ইউসুফ নবীর জামার সামনের দিকটা যদি ছিঁড়া হয়, ইউসুফ নবী অপরাধী। জামার পেছন দিক যদি ছিঁড়া হয়, জুলেখা অপরাধী। বাদশা যখন পরীক্ষা করলেন, দেখলেন জামার পেছন দিকটা ছিঁড়া। কে অপরাধী? বাদশার বিবি জুলেখা অপরাধী। ছেলে যদি মেয়ের ঘরে ধরা পড়ে, মেয়েটা অপরাধী হবে বিচারের অবস্থায়, ছেলেটা অপরাধী নয়, যেহেতু মেয়েটা সুযোগ দিয়েছে বলে ছেলেটা ঢুকতে পেরেছে। আওয়াজটা কি হচ্ছে আমার ভাই? মেয়ের ঘরে যদি ছেলে ধরা পড়ে, মেয়েটা অপরাধী। রাস্তায় যদি ধর্ষণ হয়, ছেলেটার মুন্ডু ছেদ করে দাও। ছেলের ঘরে যদি ধর্ষণ হয়, ছেলে অপরাধী হবে। নারীর ঘরে নারীটা সুযোগ না দিলে একটা পুরুষ ঢুকতে পারবে না। হয়তো সে সুযোগ দিয়েছে বলেই ঢুকেছে। আমার ভাই, আপনাকে বলে যাই, প্রত্যেকটা ভাইকে, শুধু এইখানেই নারীদের চক্রান্ত শেষ নয়। ইউসুফ নবী কয়েদে চলে গেলেন, কয়েদ থেকে যখন শুনেলেন গোটা মিশরে বদনাম ছড়িয়েছে। আপনাকে একটা কথা বলি, আমি ইয়াসিন, একজন বক্তা মানুষ, সবাই চিনে, চিনে না? চিনে না? আমি যদি কালকে কোনো নারীকে ধর্ষণ করি, এটা যদি মিথ্যা করেও ফাঁসাই, প্রচার হবে না? হবে না? অনেক হবে। আমাদের দেখবেন বিহারের একজন পূর্ণিয়ার বক্তা আছে, আমার সাথে অনেক জলসা করেছে, বন্ধু মানুষ, জার্জিস আনসারি। তাকে আপনার ধর্ষণ কেসে ফাঁসানো হয়েছিল। উত্তরপ্রদেশের সরকার ফাঁসিয়েছিল একটা নারীকে দিয়ে, জাল বিছিয়ে। তো এরকম হতেও পারে। তো তার নামে একটা অপপ্রচার হয়েছে না হয়নি? হয়েছে। এরকম হবে।
তো জুলাইখার নামে অপপ্রচার শুরু হলো যে বাদশার বিবি গোলামের সঙ্গে ধরা পড়েছে, কিন্তু নবী কেউ জানে না ইউসুফকে, আল্লাহর কাছে কি মর্তবা এটা জানে না। কেন? তখনও আল্লাহ নবুয়ত দান করেননি। তারপরে জুলাইখার রাগ হয়েছে, বাদশার বিবি বললেন মিশরের সব মেয়েদিকে দাওয়াত দাও আমার ঘরে। সমস্ত নারীর দাওয়াত হয়ে গেল শহরে, প্যান্ডেল করেছেন, দুটো গেট, সেই গেটে ইউসুফকে বলা হয়েছে যখন তোমাকে অর্ডার দেবো এই গেটে ঢুকে ওই গেটে বেরিয়ে যাবে। ইউসুফ নবী এই কথা শুনলেন। আর জুলাইখা, প্রত্যেকটা রেওয়ায়েতে আছে প্রত্যেকটা নারীর হাতে একটা করে ছুরি আর একটা করে ফল। কোন মুফাসসিরিন বলেছেন আপেল, কেউ বলেছেন বেদনা, কেউ বলেছেন মুসাম্মি। ফল একটা সবারই হাতে ছিল। এই জুলাইখা বললে আমি অর্ডার দেবো, তোমরা কেটে খেতে শুরু করো। যখন বলা হলো ইউসুফ নবীকে তুমি এই দরজায় ঢুকে ওই দরজায় বেরিয়ে যাও, যখন চলে গেছে সমস্ত মেয়ে তখন দেখছে আমরা কেউ ফল কাটিনি, সবাই নিজের হাত কেটে বসে আছে। কেন? আল্লাহ এতটা সৌন্দর্যতা দিয়েছিলেন ইউসুফ নবীকে। সমস্ত মহিলারা বললেন জুলাইখা যাকে প্রেম করেছে এটা ভুল করেনি, এরকম ছেলেকে কেউ ছাড়তে পারবে না। এখানেই শেষ নয়, মেয়েদের চক্রান্তটা শুনে নাও যুবকরা। এরপরে জুলাইখা যখন দেখলে মেয়েগুলো বুঝে গেছে যে আমি যা করেছি ভালো করেছি, যাকে প্রেম করেছি ঠিক করেছি, ওই জুলাইখা তখন সমস্ত মেয়েকে বললে তোমরা একা একা কামরায় যাও আর ইউসুফকে বলো সে যেন আমাকে প্রেম দান করে। যটা মেয়ে ভেতরে গেছে কেউ কিন্তু জুলাইখার জন্য বলেনি, যেই গেছে সেই বলেছে আমাকে প্রেম করো। কথাটা বুঝতে পারেননি? এইটা হচ্ছে মেয়েদের চক্রান্ত, কঠিন চক্রান্ত। আমাদের দেশের ছেলেদের দুর্বলতা, ও যদি ইটাহারে বাসে চাপে আর কোন মেয়ে যদি একবার খালি হেসে দেয় বাস তার ভাড়া দিয়ে দিবে, যা বুঝে করবে। আর একবার হাসলে তাকে মোড়ে নেমে নাস্তা টিফিন করিয়ে দিবে। দিয়ে আমাদের সমাজে কথাতেই আছে হাসি তো ফাঁসি, আর যে ফাঁসলো সে গেল। যদি বলেন হুজুর ইসলামে প্রেম জায়েজ নাই, কে বললো জায়েজ নাই? মায়ের সাথে করো, বোনের সাথে করো, বিটির সাথে করো, বাবার সঙ্গে, মায়ের সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে, দাদু দাদি, নানা নানি, ফুপু ফুপা, মামা মামি, সবার সঙ্গে প্রেম জায়েজ আছে। কিন্তু তোমরা যেটা বলছো উটি হারাম। হ্যালো আই লাভ ইউ কাম হিয়ার, উটি হারাম। আর এখন তো শুনেলেন, আমি বলেছি কালকের জলসায় যে আমার ভাই কান খুলে শুনে নাও, এমন একটা দিন আসবে, এমন একটা জায়গা তৈরি হবে, সেই জায়গা আমাদের মতো কিছু মৌলবীর দ্বারা, হুজুরদের দ্বারা দিনে অপপ্রচার হবে। বাংলাদেশের একটা হুজুর বেরিয়েছে, প্রেম বিশেষজ্ঞ হুজুর, শুনেননি? অনেক যুবকরা তাকে ভালোবাসে। তার নাম হচ্ছে আবরারুল হক আসি। মালটা ঠোঁট পালিশ লাগাই মাঝে মাঝে, কি বুঝলেন? এর নাম দিয়েছি বহুরূপী। আমি মাদ্রাসা থেকে এই জামা পরে, প্যান্ট পরেই বেরিয়েছি, লুঙ্গি পরেই বেরিয়েছি, এই পোশাক পরি। যিনি আমাকে কামরা থেকে নিয়ে এলো তিনি বলছেন হুজুর ড্রেস করবেন না? আমি বললাম আমি বহুরূপী মাল নয়, আমার কাছে ঠোঁট পালিশও নাই আর গাল পালিশও নাই। উজু করব, নামাজ পড়বো, যা পোশাক আছে আল্লাহ দিয়েছে। আপনাদের কি মনে হচ্ছে আমাকে ভিখারি মনে হচ্ছে? আল্লাহর কৃপায় মনে হবে না, এটা আমাদের খুসুসিয়াত ইনশাআল্লাহ। এ বলছে রাস্তায় যদি কোনো মেয়েকে দেখে ভালো লাগে তাকে প্রপোজ করে দাও, তোমাকে ভালোবাসি। কত বড় নেমখারামি কথা! রাস্তায় একটা পর নারীকে দেখে ভালো লাগলে তাকে তুমি আই লাভ ইউ বলবে, আর তোমাকে ছেড়ে দিবে, জুতো মারবে না মারবে? তো আমি একটা জলসায় বলেছি যে আমি যদি বাংলাদেশ জলসা করতে যাই আর রাস্তায় যদি তোমার মাকে দেখতে পাই, আমার যদি ভালো লাগে তো আমি আই লাভ ইউ বলবো? এ তো একদম বদ্দিনী কথা। কোরআন শুনেলেন, ইয়াসিনের মতো 100টা হুজুর আর 100টা মৌলবি ধরা পড়বে কিয়ামতের দিন। সমাজকে ধোঁকা দিয়েছো, প্রতারণা করেছো, প্রবঞ্চনা করেছো, কিয়ামতের দিনে ধরা পড়বে, আল্লাহর কাছে রেহাই পাবে না। নাম্বার 1, কান খুলে শুনিলেন, কোরআন খুলুন, সূরা বাকারা।
ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, তোমাদের মধ্যে এমন কিছু হুজুর থাকবে যারা শুনে নাও নিজেদের পেট ভরাবার জন্য হককে লুকিয়ে দেবে, আমার আয়াতকে লুকাবে। তারা নিজেদের পেটেতে আগুন ছাড়ায় আর কিছু ভরে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত হুজুর দিকে কিয়ামতের দিনে কঠিন আযাবে মুবতালা করে দেব। অনেকজন বলে এই সমাজে কোন হুজুরের কথা শুনবো? আপনাকে আমার কথাও শুনতে হবে না, আপনাকে আমি হক কথা বলে যাচ্ছি একটা। আপনাদের এখানে হাট কোথায় আছে? বাজার, সবজি বাজার বিটিআর আছে না নাই? আছে। আচ্ছা, সকালে গিয়ে কেউ যদি সবজি বাজারে যায়, কানা বেগুন কিনবে না? ভালো দেখে কিনবে না? কিনবে না? বেগুনটা একটু ঘুরিয়ে দেখে নিবে কানা কিনা। আর কেউ যদি কানা বেগুন নিয়ে আসে, বউ কি বলে, তুমি কানা নিকি কো দেখে লাওনি? বলবে না? বলবে না? তো তুমি বেগুনটা দেখে নিবে কানা কিনা। টমাটোর পচা কিনবে না। মাছের পেটটা টিপে দেখে দিবে মাছটা পচা কিনা। তুমি পচা মাছটা চিনতে পারলে, কানা বেগুন চিনতে পারলে, পচা টমাটোর চিনতে পারলে, আর কানা হুজুরটা চিনতে পারোনি? যে সমাজকে ধোঁকা দিচ্ছে, প্রতারণা করছে, যে তোমার তারা খেল তামাশা করতে চাইছে। আজকে তো এটাই সমাজ বুঝে না। আমাদের সমাজ যেমন অনেক মা বোন আছে, এরা আল্লাহ থেকে বেশি তাবিজে বিশ্বাসী, আল্লাহ থেকে বেশি তার সৃষ্টিতে বিশ্বাসী। আপনি চলুন, ছেলে হচ্ছে না, আল্লাহর কাছে নামাজের পাটিতে কাঁদবে না? কাঁদে? কাঁদে না। আল্লাহর দেয়া ইবাদত গুলো করবে না, আল্লাহর কাছে কান্নাকাটি না করবে। এরা হুজুর খুঁজে পারবে কোন হুজুরের তাবিজ, হুজুরের ছেলে তাবিজে ছেলে হবে। আর এরকম মাল গাদা আছে, দিনাজপুরও পাবে। ওই জন্যই তো আমি গাল খাওয়া বক্তা, গাল খাচ্ছি। কি বুঝলে? অনেকজন গাল দিচ্ছে, আলহামদুলিল্লাহ, গালটা আমার জন্য দোয়া। কিন্তু আমি বলা ছাড়বো না, তোমাদের ভণ্ডামি ফাঁস করব। আমার ভাই, তাবিজে আপনি বিশ্বাসী হচ্ছেন, আপনি যদি আমার কাছে, অনেকজন বলছে আমার তাবিজে বেটা ছেলে হয়, খোঁজ নিয়ে দেখুন সে হারামখোরের একটা বেটা না। আচ্ছা, আমাদের তাবিজে বেটা ছেলে হলে পঞ্চায়েতগুলো কাদের দখলে হতো? হুজুরদের দখলে হতো না? 4টা বিয়ে করা ইসলামে জায়েজ আছে না নাই? তো আমি 4টা বিয়ে করব, বছরে একটা করে ছেলে, 4 10 কত? 10 বছরে 40টা ছেলে, লাঠির জোর আমার পঞ্চায়েত আমার। কথাটা বুঝতে পারেন? আচ্ছা, আমি ইয়াসিন, আপনারা মনে করছেন এত ভালো বক্তা, যদি তাবিজের ছেলে হয়, আমার তো 2টো মেয়ে হতো না, আমার 2টো ছেলে হতো, ঠিক কিনা? কথা বলেন। আমার 2টো ছেলে হতো, মেয়ে নয়। আল্লাহ মেয়ে দিয়েছি। কোরআন শোনাবো আমি, গাঁজা করি, গল্প করিনি। যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন। যে হুজুররা বলছে আমার তাবিজে বেটা ছেলে হয়, আমার তাবিজে ছেলে হয়, তার কানটা মুলে সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠা খুলে দেখান। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। হে আমার বিশ্ব নবী, বলো, মায়ের গর্ভে বাচ্চা দান করি আমি আল্লাহ আমার ইচ্ছা মতো। আমি আল্লাহ কারোর পরামর্শে কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার মতো আকৃতি দান করি, অন্ধ দেবো, বধির দেবো, কালা দেবো, খোড়া দেবো, ন্যাংরা দেবো, সুন্দর দেবো। আমি আল্লাহর ইচ্ছা মতো প্রদান করি, আমি কারো পরামর্শে কাজ করি না। আজকে বড় কষ্ট লাগে, আমার মাদ্রাসায় আমার বেতন 11,000 টাকা। কত বললাম? 11,000। হুজুর আপনার কত? 10,000, আমার থেকে 1 কম। এরপর বলুন, আপনাদের মসজিদের ইমাম সাহেব কই? কোথায় আছে ইমাম সাহেব? মাশাআল্লাহ, কত বেতন? হ্যাঁ, বছরে ধান। আচ্ছা, ধানটারও তো কিছু অ্যামাউন্ট আছে নাকি? আছে। যাই হোক, আমি বলছি গড়ে 5,000 টাকা ধরলাম। এই ইমামকে এসে যদি কেউ বলে যে লোকটা প্রত্যেক দিন 5,000 টাকা ইনকাম করে আর ইমাম সাহেব মাসে 5,000 পায়, আচ্ছা পয়সা কার বেশি, ইমামের না তার? তার। এরপর তাবিজটা সে যদি এসে বলে হুজুর আমাকে ব্যবসার বরকতের তাবিজ দাও, তাবিজটা হুজুরের আগে দরকার না তার? কথা বলে না? হুজুরের আগে দরকার। যে রোজ 10,000 টাকা ইনকাম করে আর আমি পুরো মাসে
10,000 টাকা বেতন পায়, আর আমাকে যদি এসে বলেন হুজুর আমার ব্যবসার বরকত, বুকা তাবিজে বরকত হলে তু বড় লোক হতি না, হুজুর আগে হতো। বর্ধমানের রাইস মিলগুলো আমাদের বাপ বেটার হতো, মা তাবিজ আর একটা করে টান। আমাদের সমাজের অবস্থাটা ওই জন্য খারাপ। ছেলেরা 3 দিন 4 দিন 5 দিন প্রেম করেছে, প্রেম করে কাজ হয়নি, সে যখন দেখছে 1 সপ্তাহ পরে আর ফোন তুলছে না, ফোন ব্লক, ফোন সুইচ অফ, ই তখন হুজুর খুঁজে বেড়াচ্ছে কোন হুজুর তার সুইচটা খুলে দিবে। শালা কোম্পানি খুলতে পারে না, ই বলছে হুজুর তাবিজ করে সুইচ খুলে দিবে। বড় কষ্ট লাগে। আরে মোবাইলের সুইচ যদি হুজুরের তাবিজে খুলে যেত, যারা মোবাইলের দ্বারা চুরি চামারি করছে তারা সব সরকারের কাছে ধরা পড়ে যেত, ঠিক কিনা কথা বলে? বড় কষ্ট লাগে। তাবিজে বলছে হুজুর তাবিজ করলি। আর এরকমও মাল আছে, কলকাতায় খুঁজলে পাবেন, মালদায় রায়গঞ্জে পাবেন, বলছে 72 ঘন্টার মধ্যে প্রেমের ব্যর্থতা থেকে সফলতা পান। কারো বউ পালিয়ে গেলে 48 ঘন্টায় ফিরিয়ে আনা হয়। এ কত বড় হারামখোরি কথা! যদি 48 ঘন্টায় লোকের বউ ফিরিয়ে আনতে পারে, তা আমি মোদিজিকে বলেছি এদিকেই ভাড়া করুন, যারা দেশের টাকা নিয়ে পালিয়েছে এই মালকে বল তোকে 3 দিন সময় দিল মালটা এনে দে। ধোঁকা, প্রতারণা, প্রবঞ্চনা আপনার বুঝে নেই। তাবিজের দ্বারা যদি মেয়ে আসে, হুজুর তাবিজ করলে যদি মেয়েটা প্রেমিকা চলে আসে, তা তোর কাছে যাবে কেন? সে তো হুজুরের কাছে আগে আসবে। আপনারা বলুন, যদি তাবিজে মেয়ে আসতো, আমরা মৌলবীরা কেউ ইমামতি করতাম না? করতাম? আমরা মৌলবীরা কেউ মাদ্রাসায় চাকরি করতাম না কেন? তাবিজে যদি মেয়ে আসতো, আমরা বড় লোকের বিটিকে বিয়ে করতাম, খোঁজ লাগাতাম বাপের একটা বিটি কে আছে, মাস তাবিজ আর টেনে নে। আর ইমামতি করার দরকার নাই, বড় লোকের জামাই সব আমার। নাউজুবিল্লাহ। আপনি তার উপরে ভরসা করেছেন, সবাই আল্লাহর উপরে ভরসা করবো, জোরে বলুন ইনশাল্লাহ। ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ সবের মালিক সকলে বলুন কে? আল্লাহ। আপনার শরীর অসুস্থ, 11 বার সমস্ত রাসূলের হাদিস, সমস্ত রোগের শিফা হচ্ছে সূরা ফাতিহা, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি সূরা ফাতিহা 11 বার পড়ুন, পানিতে দম করুন, পানি পান করুন, আল্লাহ চাইলে শিফা পাবেন। যদি কোনো মহিলাকে, কোনো মেয়েকে আপনার পছন্দ হয়, সুন্নত তরিকা, জায়েজ তরিকা, তার বাড়িতে আপনি বিবাহের রিশতা পাঠান। অমুকের ছেলে আপনার মেয়েকে পছন্দ, বিবাহ করতে চায়, আপনার তকদিরে যদি থাকে আপনি পাবেন। পাবেন না? পাবেন না? আচ্ছা, কারো তকদিরে থাকলে কেউ মিটাতে পারবে? কোন মৌলবি পারবে? পারবে না। আপনার তকদিরে আল্লাহ যেটা রেখেছে সেটাকে রদ করার ক্ষমতা আল্লাহর কসম করে বলছে পৃথিবীর কোনো শক্তি নাই, কেউ পারবে না। যদি এটা সত্য হতো, বেঈমান কাফেররা যা মেহনত করেছে, আল্লাহর কসম কোরআনকে মিটিয়ে দিত। কিন্তু আল্লাহর কসম, আল্লাহ ছাড়া কিছুই হয় না। তারা কিয়ামতের সকাল পর্যন্ত কোরআনের একটা জের জবরকে মিটাবার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই, আমার আল্লাহ না চাইলে।